আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি মহান রব্বুল আলামিনের অনুগ্রহে আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি সেটা হলো যে আদনান ভাই যে এত কথা উঠছে তার ব্যাপারে, সো তিনি কি আসলেই জঙ্গি, বা তিনি কি জঙ্গি গোষ্ঠীর সাথে তার কি সম্পর্ক রয়েছে? এরকম অনেকগুলো মানে সকল পরিপ্রেক্ষিতে কথা উঠতেছে যে তিনি এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারে তার, যার কারণে আজকে এই অবস্থা। সো অ্যাকচুয়ালি আপনাকে এটা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে যে ধারণা মাফিক কথা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সন্দেহজনক কথা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এগুলো আপনি চাইলেই আপনি অন্য একজনের নামে আপনি বসিয়ে দিতে পারেন না। এই জঙ্গি গ্রুপের সাথে সম্পৃক্ততা রয়েছে, তারপরে উগ্রবাদ, এগুলো আপনি চাইলেই একজনের নামের পাশে নামের সাথে আপনি জড়িয়ে দিতে পারেন না। এই আপনাকে তো সুস্পষ্ট একেবারেই দলিল ভিত্তিক কথাবার্তা আপনাকে বলতে হবে। আপনি আজকে আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের দোষটা কোথায় আপনি জানেন? আজকে দোষটাই হলো তার যে মানুষকে ইসলামের পথে আনার জন্য কথা বলা, যুবকদেরকে মোটিভেটেড করা, ইসলামটাকে অপরের কাছে, অন্যের কাছে, যুবকদের কাছে একেবারে সৌন্দর্যভাবে তুলে ধরা, ইসলামের সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে তুলে ধরা। সেই কামগুলোই তিনি করতেছিলেন। যে জায়নিস্ট, তারপরে যে শেষ জামানা, তারপরে যে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম, যে সমস্ত বিষয়গুলো সামনে ঘটবে সে সমস্ত বিষয় নিয়ে তার ছিল মাথা ব্যথা। এই সমস্ত বিষয় সে বেশি এক্সপ্লেন করতো তার বক্তব্যে, আমি যেটা দেখেছি। আপনি এখনও যদি ইউটিউবে যান, আপনি এখনও যদি গুগলে যান, আপনি তার অসংখ্য বক্তব্য পাবেন। আপনি গিয়ে একটু দেখুন, তাকে যাচাই বাছাই করুন, যা তার বিপক্ষে বলছি আপনারা দেখুন। কিসের জঙ্গি? ইসলামের কথা বললে কেউ জঙ্গি হয়? তাহলে তো জঙ্গি আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই তো সবচেয়ে বড় জঙ্গি। তাহলে এগুলো হচ্ছে বেকুবের মতো কথা বলা, কথা বলা। জঙ্গি এটা কোনোভাবে যায় না মুসলিমদের সাথে। মুসলিমদের হচ্ছে কি বলবো আপনাকে, হীরার টুকরা, সোনার টুকরা মুসলিমরা, আপনি তার সাথে লাগিয়ে দিয়েছেন জঙ্গি। নেভার। সো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যে কারো যার সম্পর্কে হোক না কেন কথা বলার পূর্বে যাচাই বাছাই করা, ঠিক আছে? বিষয়টা আপনার দিক থেকে আপনি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন, তারপরে কথা বলবেন, রাইট? ইয়েস। সো ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। যে সমস্ত ভুলভ্রান্তি বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা আমার মাথা থেকে আউট করে দিক। ইবাদতের ক্ষেত্রেও মহান রব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো সহিহ এবং শুদ্ধ, শুধুমাত্র সেই সমস্ত বিষয়ের উপরে আমাকে তৌফিক দিক, এবং যে সমস্ত বিষয়গুলো ভ্রান্ত, ভুল, গর্হিত কাজ ইবাদতের মধ্যেও ঢুকে রয়েছে, সেই সমস্ত কাজগুলো আমাকে যথাসাধ্যভাবে পরিহার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।